নিজের কানে শুনেছি, একবার না বেশ কয়েকবার। তুই কি করতে যেতিস ম্যাডামের বাড়িতে? দেখ সাধী, তুই এই কথাটা কাউকে বলিস না রে। জানিস আমরা খুব গরিব। আমার অনেক ছোটবেলাতে বাবা মারা গেছে। মা ম্যাডামের বাড়িতে কাজ করতে লাগলেন। মা আমাকে দেখে জলখাবারটা খাইয়ে দিতে, তাই ম্যাডামের বাড়িতে যাই। নীলা, ওকে কিছু বলিস না। ও পড়াশোনা করতে এসছে, ওর মতো তো আমরা পড়াশোনা করতে আসিনি। বাহ, খুব ভালো। বৃষ্টি কিসের জন্য? চাকরির জন্য? আচ্ছা, ঠিক আছে। তো বাইরে সত্যি কেউ চাকরি করবে? জানিস তো এখানে জায়গাটা ভালো। আচ্ছা আকাশ, তোমার ব্যাপার কি বলো তো? আজকে 4 দিন হলো আমি কলেজে কোথাও দেখতে পাচ্ছি না। লাইব্রেরিতে গিয়েছিলাম, সেখানে বললো তুমি আসোনি। এখন পরশুদিনকে তোমার জন্য যখন আমি ওয়েট করছিলাম, তখন একটা ফোন এলো যে তোমার বাবার নাকি শরীর অসুস্থ। যদি তোমার বাবার শরীর অসুস্থই ছিল, তাহলে তুমি কলেজে কি করে আসছো? আমাকে তো মীরা বললো যে তুমি রোজই কলেজে আসো। পুষিকাট কটা বেঁধে নেয়, আমি তো লন্ডন তো বুঝি তো পুষিকাট কটা বেঁধে নেয়, তুই নিজের মাও লন্ডন গেছে। ম্যাডাম বলেছেন এই পিকনিক পার্টিতে কোনোভাবেই ছেলেরা পার্টিসিপেট করতে পারবে না, শুধু মেয়েরাই এখানে পার্টিসিপেট করতে পারবে। তাই আমি কোনো মতেই তোদের পারমিশন দিতে পারবো না। কিন্তু কেন আমরা ছেলেরা পার্টিসিপেট করতে পারবো না? চল আমরা সবাই মিলে ম্যাডামের সাথে গিয়ে কথা বলি। যদি আমরা ছেলেরা এখানে পার্টিসিপেট না করতে পারি, তাহলে কোনো মতে এই পিকনিক করতে দেবো না। হ্যাঁ চল। ঠিক আছে, ঠিক আছে।